মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি, স্থলমাইন বিস্ফোরণ আর অনুপ্রবেশ টেকনাফ জুড়ে চরম আতঙ্কে সাধারণ মানুষ। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা কক্সবাজার সীমান্তবাসীর। প্রতিনিধি মুজিবুর রহমানের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। মিয়ানমারের অভ্যন্তরে কৌশলগত গুরুত্বপূর্ণ তোতারদিয়া দ্বীপ দখলে নিতে সংঘাতে জড়ায় আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপগুলো, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের টেকনাফ এবং উখিয়া সীমান্তে। চরম আতঙ্কে বাসিন্দারা। বেশি দৌড়াতে আসি আমরা, ও প্রতিদিন গুলি মারছে না, ওই আমার লেট্রিনের দিকে পড়ছে। তাই আমরা সবাই দাঁড়িয়ে গেছি, আমার ছোট বাচ্চা নিয়ে আমি দাঁড়ায় থাকছি। আমরা যদি দায় না যাইতাম আমার গায়ে পড়তো, না হলে আমার বাচ্চার গায়ে পড়তো। তা আমরা কোথায় যাব? 11 জানুয়ারি রোববার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে হোয়াইকং এলাকায় হুজাইফা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। 12 জানুয়ারি সোমবার হোয়াইকং সীমান্তের নাফ নদী সংলগ্ন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে যায় হানিফ নামে 28 বছর বয়সী এক যুবকের। কিছুদিন আগে গোলাগুলির পর এরা ওইখানে মাইন নামের যে কত ছোট ছোট বোমগুলা বসাই দিছে, কিন্তু ওইখানে ঘেরেও আতঙ্কের জন্য কেউ ওইদিকে যাইতে পারতেছে না। গতকালকে একজন আমাদের এই লম্বা বিলি ওই একটা ছেলে মনে করেন ওই একটা পা অলরেডি খুঁজে পাইনি, আর একটা পা একটু মনে করো ঝুলন্ত আছে। আমাদের বেরিবান্ধের পাশে তো আমাদের অনেকগুলো জায়গা, মানে কি আমাদের গ্যার আছে, এই তারপরে কালোর মধ্যে আমরা মাছ ধরে খাই। আমরা তো ওখানে যাওয়াই লাগে আমাদের। ওই বাংলাদেশের ঢুকে ওনারা ল্যাংম্যান বসে গেছে, আমরা তো সেটা জানি না। তো ওইটার মধ্যে ওনার পা পড়ছে আর তারপরে ওইটা উঠছে। নাফ নদীর চর ও নোম্যান্সল্যান্ড এলাকায় গুলি পুঁতে রাখা স্থলমাইনের কারণে এখনো আতঙ্ক কাটেনি টেকনাফ সীমান্ত জুড়ে। গুলি মারলে আর ঘর তোরের আর তাকিন না পারি, চালত তোরের উড়ানোর তোরের এরপরে আর তো গরিব মানুষ আর হনিকা যাই না পারি, বিয়া হদিন বয়ে আর মরি যান গই গুলি পরে আর হত্যা যাই ভোট আর হাসার মানুষ। ওই সমস্যা বেশি পয়সালে আর ঘর ভিতর গুজি, তারপরে দুয়ার দ্বারা বাঁধিয়ে এটা আরো হয় না, 2-3 হাজার গুলি হাইয়ে উনো ডাটাখানা ভর্তি হইয়ে নতুন কিছু নিয়ালাইয়ে কিছু নিয়ালা। তবে আজ এনেকে আরা চল্লং ঘুরে হাইয়ং ঘুরে দেশ মাদা আর কোনো উপায় নাই। আর এ বিষয়ে বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীলদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি। সীমান্তের ওপারে গোলাগুলির মুখে গুলিবিদ্ধ সহ মিয়ানমারের 53 জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য সম্প্রতি আশ্রয় নিয়েছে বাংলাদেশে। অনুপ্রবেশের দায়ে মামলার পর তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। সীমান্তের ওপারে চলমান সংঘর্ষ ও মাইন পোতার কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি কূটনৈতিক পর্যায়ে মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা তাদের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।